আসসালামু আলাইকুম। আসলে আমি খুব অসুস্থর কারণে কথা বলতে একটু কষ্ট হয় আর খুব গরম লাগতেছে, যে কারণে একেবারে খালি গায়ে গেঞ্জিটা গায়ের উপরে রাখছি। এসি আছে কিন্তু এসি চালানোর কোনো অনুমতি নেই। মানে ওমানিদের কাছে বাঙালির কোনো ভ্যালু নাই, ওমানির কাছে বাঙালির কোনো দামে নাই। বাঙালি যদি মারা যায় ওমানিরা মনে করে একটা ফাঁকি মারা গেছে, জাস্ট একটা ফাঁকি মারা গেছে। তো যাই হোক, যে কারণে ভিডিওটা করা সে কারণগুলো বলি। আমি কিছুদিন আগে একটা ভিডিও করছিলাম, ওই যে আমার এখানে বড় বড় গাড়িগুলা, বড় বড় লরিগুলা, কন্টিনিউ গাড়িগুলা, যেগুলা 14 চাকা, 16 চাকা, 18 চাকা, বড় বড় গাড়িগুলা, ভিডিওটা আছে। যারা যারা দেখছেন তারা তো দেখছেন, আর যারা দেখেন নাই তাদের উদ্দেশ্যে বলতেছি, তারা দেখে নেবেন। তো ওখানে আমি কিছু কথা বলছিলাম। আমি বলছিলাম যে ওমানের মাধ্যমে ভালো ভালো কাজগুলা পাকিস্তানি আর ইন্ডিয়ানি, কেরালার লোক যারা, এরা পায়। কিন্তু আমাদের বাঙালি কোনো ভাই ব্রাদার আমার মনে হয় না যে ভালো কোনো কাজ পাইছে বা ভালো কোনো চান্সে যাইতে পারছে ওমানের মাধ্যমে। এই যে বড় বড় গাড়িগুলা, সব গাড়িগুলার ড্রাইভার হচ্ছে পাকিস্তানি, বেশিরভাগ হচ্ছে পাকিস্তানি, ইন্ডিয়ানি কেরালা কম, বেশিরভাগই হচ্ছে পাকিস্তানি। তো এই বিষয়ে আমি একটা ভিডিও করছিলাম। আমার কিছু ভাই ব্রাদার আমার সেখানে কমেন্ট করছে যে ভাই আসলে আপনি যে কথাগুলো বলছেন, কথাগুলো আসলে কতটুকু সত্য। অনেকে আমাকে প্রশ্ন করছিলেন। আসলে আমি আপনাদেরকে একেবারে ক্লিয়ার কাট কথা বলি, এখানে মিথ্যা বলারও কিছু নাই, আর মিথ্যা বলে ভিউ নেওয়ারও কিছু নাই। যেটা সত্য সেটাই বলছি, আসলে একেবারে বাস্তব কথা বলছি। এই যে সাধারণ আমি আমার রুমের কথা বলছি, আমি খালি গায়ে ভিডিও বানাইতেছি, হয়তো অনেকে আমাকে খ্যাত বলবেন, সমস্যা নাই, এগুলোতে আমার কিছু যায় আসে না। আমি খ্যাত, আমার চলাফেরাটাই এমন। আমার কথা যাদের কাছে ভালো লাগবে তাদের কাছে ভালো লাগবে, আর যাদের কাছে ভালো লাগবে না কিছু করার নেই। একটা মানুষ তো সবার পছন্দ হইতে পারে না, এটাই স্বাভাবিক। তো এই রুমের মাধ্যমে মনে করেন আজকে 2 দিন আমি অসুস্থ। কালকে পুরোটা দিন কাজে গেছিলাম, কিন্তু আমি কাজে যাইতে পারি নাই। আমার সাথে যারা আছে তারা সবাই কাজে গেছে, আমি যাইতে পারি নাই। আমি কাজের গোড়ায় গিয়ে সেখানে অসুস্থ হয়ে পড়ে আছি। বাসায় আনতে বলছি, ওমানিরে বাসায় আনে নাই আমাকে, আমার বলে সেখানে গাড়িতে শুয়ে থাকার জন্য। তো গাড়ির মাধ্যমে মনে করেন মরুভূমির মাধ্যমে একটা গাড়ি রাখলে রোদের কি পরিমাণ। যাই হোক, মোটামুটি কালকে সেখানে ছিলাম, কিন্তু এতটা খারাপ লাগে নাই আমার কাছে আজকে যতটা খারাপ লাগতেছে। এই যে আমি পিছনের ক্যামেরা দিয়ে দেখ, এই যে এসি, বুঝছেন, এই এসিটা ছাড়লে ও মনে করেন ওই যে এসির ওই পাশ থেকে বাইরে আনি শুরু করে, আর না হলে দরজার রুমে আইসা মনে করেন যা ইচ্ছা তাই ব্যবহার করে, আচার ব্যবহার খারাপ দেয়। এরা বাঙালিরই একেবারে মানুষই মনে করে না, এরা মনে করে বাঙালি মনে করেন জীব জানোয়ার, বাঙালি হচ্ছে পশু পাখি। এই যে কিছুদিন আগে আমাদের এলাকার থেকে দূরে একজন ভাই মারা গেছে ওমানির কাছে। ওমানির কোনো আফসোস নাই, কিচ্ছু নাই, বুঝছেন। তো একটা বাঙালি মারা গেলে ওমানিরা মনে করে একটা ফাঁকি মারা গেছে বা একটা পশু মারা গেছে। ওমানিদের কাছে নিম্নতম ভ্যালুটাও নাই বাঙালির। ওমানিরা যতক্ষণ পর্যন্ত বাংলাদেশিদের হাতে বলদের কাজ করে নিতে পারবে ততক্ষণ পর্যন্ত তারা ভালো কথা বলবে। যখন একটু 19-20 করবেন আপনি, আপনারা আর মনে করেন ভালোবাসা ব্যবহার দেবে না, হয়তো গায়ে হাত তুলে দেবে, কিন্তু পাকিস্তানিদের সাথে পারে না। কেন? পাকিস্তানিদের সাথে যদি আচার ব্যবহার খারাপ দেয় ওমানিরা, পাকিস্তানিরা মনে করেন মায়ের শুরু করে। আর আমাদের বাংলাদেশিদের কারণে আমরা বাংলাদেশিরা এই যে ওমানিদের কাছে মনে করেন কোনো গুরুত্বপূর্ণ কিছু না। আমাদের বাঙালিরা এমন পর্যায়ের মনে করেন স্বার্থপর মানুষ। একজন বাংলাদেশিকে যদি 50 জন বাঙালির সামনে যদি মনে করেন বেধড়কভাবে পিটে, কোনো বাঙালি এই কথাটা আগাইয়া গিয়ে বলে না যে তুই ওরা মারস কেন, সবাই হা করে চেয়ে থাকে। এই হচ্ছে আমাদের বাঙালিদের খাসিয়ত। তো যে কারণে বললাম যে এই দেশে বাঙালিদের কোনো ভ্যালু নাই, এই দেশের ভালো কোনো কাজে কোনো বাঙালি নাই। তবে আছে, গাড়ি ড্রাইভার আছে, বাঙালি ড্রাইভার কোনগুলো আছে যেগুলো মনে করেন ভাড়া টানে, ওই যে প্যাসেঞ্জার টানে, ট্যাক্সি ক্যাব, এই আর কি। এই দেশে ট্যাক্সি ক্যাব, আমাদের দেশে যেরকম মনে করেন ফাইজের গাড়ির একটা ভ্যালু, এই দেশে ওরকম ভ্যালু নেই। এই দেশে আমাদের দেশের একটা বাঙালিও মনে করেন একটা ফাইজের গাড়ি নিয়ে মনে করেন প্যাসেঞ্জার টানে, এই আর কি। এই দেশে ফাইজের গাড়ির, প্রাইভেট কারের ভ্যালু হচ্ছে এতটুকু পর্যন্ত। BMW গাড়ি আমাদের বাংলাদেশে যখন কোনো কোটিপতি বড় লোকেরা ব্যবহার করে, তখন কোনো সাধারণ মানুষকে
মানে ধরতে সুইতে পর্যন্ত দেয় না। এই দেশে গাড়ির তেমন একটা ভ্যালু নাই, কারণ ওই বাঙালিরা শুধু অতটুকু পর্যন্ত নিজে একটা গাড়ি কিনছে, ছোটো গাড়ি কিনছে, এটা দিয়ে মনে করেন 4-5 জন প্যাসেঞ্জার টানতেছে, মানে তার ডেলি রুটিন বা রুজি বলতে পারেন এই আর কি। তো বাঙালির কোনো ভ্যালু নাই ভাই, একেবারে সত্য কথাগুলো আপনাদের কাছে তুলে ধরলাম। তো ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা করবেন। অবশ্য আমার এই আইডির সাথে আমার অনেক ভাই ব্রাদার অ্যাড আছেন যারা বর্তমানে ওমান আছে। তো আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন। আর কি বলবো, তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।